নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ভূগোলের প্রশ্নপত্র। আজ 23শে ফেব্রুয়ারি 2026 নতুন সিলেবাসে উচ্চ মাধ্যমিক ক্লাস 12 এর সেমিস্টার ভূগোল পরীক্ষা ছিল। আজকে আমি তোমাদের কাছে এই পরীক্ষার প্রশ্নপত্রটা কিরকম সেটা দেখাবো। তো বন্ধুরা, আমি এই ভিডিও শুরুর আগে যে কথাটা বলি, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিন। তোমাদের ভূগোলে যে সমস্ত প্রশ্নপত্র এসেছে, আমি আমার চ্যানেলে সাজেশন টাইপ যে প্রশ্নগুলো তোমাদেরকে আপলোড করেছিলাম, সেখান থেকে তোমরা কমন পেয়েছো কিনা আমার চ্যানেলে আগের আপলোড করা ভিডিওগুলোতে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের এই ভূগোলে 35 নাম্বার টোটাল পরীক্ষা ছিল, টাইম ছিল 2 ঘন্টা। যেহেতু তোমাদের 5 নাম্বারে প্র্যাকটিক্যাল, সেই জন্য বাকি পরীক্ষাগুলো 40 নাম্বারে হলে ভূগোল পরীক্ষা ছিল 35 নাম্বার। বিভাগ কয়ে তোমাদের মোট 2 নাম্বার করে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল নাম্বার 12। এবার বিভাগ কয়ে একের দাগে 4টে প্রশ্ন আছে, তার মধ্যে থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পুরোদেশীয় বাঁধ কাকে বলে। এরপর আছে পেডিমেন্ট বলতে কি বোঝো। এরপর ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। এরপর ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। এই গেল তোমাদের একের দাগে 4টে প্রশ্ন, এর মধ্যে থেকে তোমাদের 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর 2 দাগেরও তোমাদের 4টি প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। তারপর মানব দারিদ্র্য সূচক কি। এরপরে আছে দেখো তোমাদের ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। এরপর মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। এই গেল তোমাদের 2 দাগে 4টি প্রশ্ন। এখানেও তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর তোমাদের 3 দাগে, এখানেও তোমাদের 4টি প্রশ্নের মধ্যে থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আছে ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্পের নাম লেখো। তারপরে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এরপর দেখো এলইউএলসি ম্যাপ বলতে কি বোঝো। এরপর ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো 2টি সমস্যার উল্লেখ করো। এই গেল 4টে প্রশ্ন। এই 4টের মধ্যে তোমাদের যে কোনো 2টো প্রশ্ন করতে হবে। এই গেল ক বিভাগের 6টা প্রশ্ন। তোমরা বুঝতে পারলে প্রথমে ছিল 4টের মধ্যে 2টো, তারপরে 2 দাগও 4টের মধ্যে 2টো এবং 3 দাগও 4টের মধ্যে 2টো। টোটাল তোমাদের করতে হলো 12 নাম্বার। 2 নাম্বার করে 6টা প্রশ্ন, 12 নাম্বার। খ বিভাগে তোমাদের 3 নাম্বার করে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। 4 দাগে দেখো 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। চিত্রসহ অভিসারী পাতসীমানা ও প্রতিসারী পাতসীমানার মধ্যে 2টি পার্থক্য লেখো। 3 দেখো ফিয়র্ড উপকূল কিভাবে গঠিত হয়, চিত্রসহ সংক্ষেপে লেখো। 4 নদীর পূর্ণযৌবন লাভ কি, এটি বিভিন্ন ধরনগুলো উল্লেখ করো। এখানে 4টে প্রশ্ন পেলে যে কোনো 2টো। এরপর 5 দাগেরও 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টো। ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের উপর পরিব্রাজনের 3টি প্রভাব আলোচনা করো। জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই গেল 5 দাগের 4টে প্রশ্ন। এরপর 6 দাগেরও এখানেও 4টে প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সুন্দরবন অঞ্চলে
মানুষ বন্যপ্রাণী সংঘাতে 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। সাম্প্রতিককালে ভারতের মোটরগাড়ি নির্মাণ শিল্প দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধে গৃহীত 3টি ব্যবস্থা উল্লেখ করো। এই গেল 4টে প্রশ্ন। এরপর তোমাদের বিভাগ গ। এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বারে। এখানে প্রশ্ন আছে 2টো। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। এরপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলো চিত্রসহ আলোচনা করো। তাহলে এই গেল আজকে আমার দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাসে সেমিস্টার 4-এর ভূগোল প্রশ্নপত্র। আশা করছি যারা এখন সেমিস্টার 2 দিচ্ছ ক্লাস 11-এ, তারা পরবর্তীকালে যখন তোমরা ক্লাস 12-এ উঠবে, যেহেতু এটা নতুন সিলেবাস, তাই প্রশ্নপত্রের প্যাটার্নটা কিরকম ও কোন প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তোমাদের কাজে লাগবে। তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলো পেতে চাও, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে আমি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে করে দেব। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।